I have a large team of people যারা AI বানায়। ভালো জুরি বোর্ড করলাম, বেস্ট বিজনেস আইডিয়া যেগুলো আছে তাদেরকে যেমন ধরেন গান বাজনা বানানো ডিফারেন্ট ভাবে জাতির সামনে না সারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবে the whole nation in coming days. I would also like to thank গভর্নমেন্ট তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না টু রান অর টু তোকে একটা করে ইউনিফর্ম দেওয়া হোক যার মাধ্যমে এভরিওয়ান কামস টু একটা গভর্নমেন্ট আসবে এবং জানে আজ থেকে 5 বছর পর আমার the difference industry 4.0 industry 5.0 পাঠাতে হবে থ্যাংক ইউ আমি একমাত্র টেকনোলজির মাধ্যমেই আপনার ঢাকাতে যেখানে সবচেয়ে আলিশান বাড়ি গাড়ি আছে সেখানে যে ফ্যাসিলিটি আছে আমরা একদম একটা গ্রামীণ এলাকা যেখানে হয়তো ঠিকমতো রাস্তাও নাই, হয়তো ঠিকমতো ইন্টারনেট লাইন নাই, সেই জায়গাটাতে আমরা পৌঁছে দিতে পারি। টুয়ার্ডস দ্যাট জার্নি আমাদের ভিশন হচ্ছে আমরা বাংলাদেশের প্রাথমিকভাবে আমরা শুরু করব উইথ প্রাইমারি স্কুল, দেন গ্র্যাজুয়ালি সেকেন্ডারি স্কুল সব টিচারদেরকে একটা করে ট্যাবলেট কম্পিউটার দিব। দ্যাট স্কিম ইজ নোন অ্যাজ ওয়ান টিচার ওয়ান ট্যাব। সে ওয়ান টিচার ওয়ান ট্যাবের ভিতরে আমরা প্রত্যেকটা টিচারকে যখন একটা ট্যাব কম্পিউটার দিব তার সাথে ইন্টারনেট দিব। ইভেন একটা বড় কমপ্লেন এখন যেটা আছে টিচাররা থাকে না, উই জিপিএস ট্র্যাকিং উই ক্যান ট্র্যাক দ্যাট, তারা কি থাকে কি থাকে না ট্রুলি। এখন হয়তো ট্রেনিংয়ের জন্য অনেক দূর তার যেতে হয়, একজন টিচারের ট্রেনিংয়ের জন্য অনেক সময় ঢাকা আসতে হয়, অ্যাটলিস্ট তার জেলা পর্যায়ে যেতে হয়। আমরা কিন্তু বেস্ট ম্যাটেরিয়ালসগুলো বেস্ট কন্টেন্টগুলো তাকে তার ট্যাবের একটা সফটওয়্যার ভিতর দিয়ে দিতে পারি যেখানে তার অটো ট্রেনিং করতে পারে, অনলাইন এডুকেশন হতে পারে। আজকে আমরা এখানে যে ফ্যাসিলিটিগুলো দেখছি আমরা এগুলো আমাদের ক্লাসরুমে কিন্তু ইন্টিগ্রেটেডভাবে ইন্ট্রোডিউস করতে পারি। যার জন্য আমরা বলছি সেকেন্ডারি স্কুল থেকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করব। জাস্ট লাইক দিস, এখানে যেমন আছে আমরা ভিডিও দেখতে পারি, ছবি দেখতে পারি, কন্টেন্ট দেখতে পারি। আমাদের টিচারদেরও সেই সুযোগ থাকবে যে ওনারা ট্যাবের মাধ্যমে প্রত্যেকটা ইন্টিগ্রেটেড ক্লাসরুমে যে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, তার মাধ্যমে বেস্ট কন্টেন্টগুলো দেখাতে পারবেন। সো এখানে দুটো পলিসি ইন্টারভেনশন আছে, টিচারদের জন্য ট্যাব কম্পিউটার, ক্লাসরুমের জন্য মাল্টিমিডিয়া, এবং দুটারই দুটো গোল আছে। ফার্স্ট গোল টিচারদের জন্য ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টটা বাড়ানো, স্টুডেন্টদের জন্য দ্য ভেরি বেস্ট কন্টেন্টের অ্যাক্সেস তৈরি করা। আমাদের মূল গোল হচ্ছে এই যে ডিমান্ড সাইড, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য যেই স্কিল সেটটা প্রয়োজন, আর সাপ্লাই সাইড আমাদের একটা হিউজ ম্যান পাওয়ার আছে যারা আনস্কিল্ড, উই হ্যাভ টু ব্রিজ দেম টুগেদার। কোথায় আমাদের ডিমান্ড কি সে অনুযায়ী আমরা সাপ্লাই তৈরি করবো অ্যান্ড উইল ট্রেন দেম। দিস ইজ বিএনপিস পলিসি। সো মূল ডিফারেন্স কি, আওয়ামী লীগের সময় ইনভেস্টমেন্ট হয়েছে বড় বড় দালান কোঠাতে, রড সিমেন্ট ইটা বালির পিছনে, হিউজ ইনফ্রাস্ট্রাকচার, ঠিকমতো কাজ করে না। বিশাল, আপনারা নিশ্চয়ই গ্রামে দেখেছেন এমন কিছু ব্রিজে উঠাও যায় না, নামাও যায় না, কিন্তু একটা ব্রিজ আছে। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমরা ইনভেস্ট করতে চাই না। আমাদের মূল গোল হচ্ছে ইনভেস্টমেন্ট উইল বি অন দ্য পিপল, অন দ্য ইউথ, অন উইমেন। দ্যাট ইজ বিএনপিস পলিসি। আমরা চাই বাংলাদেশ থেকে গ্লোবাল অ্যাম্বাসেডার তৈরি হোক। আপনারা অনেকেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, রাইট? ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে দেখবেন অনেক সময় জাপান থেকে একটা অর্ডার আসছে জাপানিজ ভাষায় লেখা, ফ্রান্স থেকে অর্ডার আসছে ফ্রেঞ্চের ভাষায় লেখা। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় থার্ড ল্যাঙ্গুয়েজটাকে ম্যান্ডেটরি করা। হতে পারে এটা জার্মানির ভাষা, ফ্রান্সের ভাষা, চায়নার ভাষা, জাপানের ভাষা, কোরিয়ার ভাষা, হোয়াট এভার রিজন ধরে ধরে এক একটা জেলাতে একটা করে ল্যাঙ্গুয়েজ ইনিশিয়ালি আমরা ম্যান্ডেটরি করব ফর ইমপ্লিমেন্টেশন পারপাস, যার মূল উদ্দেশ্য এখানে বসেই যেন সে বিদেশে কাজ করতে পারে খুব সহজে গিয়ে, অথবা বিদেশের কাজ বাংলাদেশি ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে করতে পারে। সো আপনি চিন্তা করেন জাপান, কোরিয়া, চায়নাতে হিউজ অপরচুনিটি আছে, লাখ লাখ মানুষ গিয়ে কাজ করতে পারে, বাট ল্যাঙ্গুয়েজ না জানার কারণে যেতে পারছে না। আমরা যদি তাদেরকে একটা স্কিল শিখিয়ে দিই, লিঙ্গুইস্টিক ট্রেনিংটা দিই, ডেফিনেটলি আমাদের যে এক্সপোর্ট আছে এবং রেমিটেন্সের যে ফ্লো সেটা অনেক বেড়ে যাবে। সো আমাদের ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য দেশের বাইরে যেমন পাঠানো, দেশের ভিতরেও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।